এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। সো আজকে হচ্ছে আমার ঘরটা খুবই অন্ধকার লাগছে, কারণ সবাই ঘুমাচ্ছে আর লাইটের সব অফ করে রাখা আছে। সো আমার টেবিলের উপরে যে দুইটা লাইট আছে, এই দুইটা লাইট হলেই যথেষ্ট, আর লাইটের দরকার নেই। সো এতক্ষণে আমার থাম্বনেল আর এন্ট্রি থেকে বুঝিয়ে গেছেন যে আমি আজকে কি ড্র করব। ইয়েস, আজকে আমি ড্র করব সেই ফেমাস হাউসটা। ফেমাস হাউস বলতে অন্যদের মাথায় কি আসে জানি না, কিন্তু আমার মাথায় আসে হচ্ছে গিয়ে ডোরেমন হাউস, মানে নোবিতার ঘরটা। সো এতক্ষণে সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমি দুইটা লাইটই জ্বালাই নিছি। এবার হচ্ছে গিয়ে আমার কাছে চারটা লাইট আছে, এবার অনেক 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 ঝকমক ঝকমক করবে। যাই হোক, আমি এখানে যেটা করতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমি এখন নবিতার সেই ঘরটা আঁকবো। তো আঁকার আগে আমি এখন পেন্সিল নির্বাচন করতেছি যে আমি আসলে কোন পেন্সিলটা দিয়ে আঁকবো। আমার কাছে তো সব থেকে পছন্দের পেন্সিল হচ্ছে গিয়ে স্টেটলার আর হচ্ছে পেট্রা। তবে এখানে আমি হচ্ছে গিয়ে ভাবতেছি যে অন্য একটা পেন্সিল দিয়ে আজকে ড্র করব, কারণ ওই পেন্সিলটা হচ্ছে গিয়ে একটু বেশি ডার্ক কালার হচ্ছিল। তো আমি ভাবলাম যে আজকে আমি এই পেন্সিলটা দিয়ে একটু ড্র করি, কারণ এটা দিয়ে আমি আগে কখনো ড্র করি নাই। তো এটা দিয়ে ড্র করে দেখি। তার আগে হচ্ছে গিয়ে এটাকে আমার ভালো মতো সোচালো করতে হবে, কারণ এটা এখনো অনেক ভালো করে কাটা হয়নি। সো আমি এন্টি কাটার বের করে নিছি। আর কি এন্টি কাটার দিয়ে পেন্সিল কাটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি যুদ্ধের কাজ, কারণ এটা করতে গিয়ে আমি অনেক সময় পেন্সিল ভেঙে ফেলি। পেন্সিলটা কাটতে অনেক কষ্ট হইতেছিল, কারণ এটা অনেক বেশি শক্ত ছিল। সো আমি আগে থেকে জানতাম যে এমন কিছু ঘটবে, তাই আমি আগে থেকে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। সো যাই হোক, আমি আজেরা প্যাচাল বাদ দিয়ে ড্রয়িং করা শুরু করে দিই। তো আমি এখন ড্রয়িং করব এই স্টেটলার পেন্সিলটা দিয়ে। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি নবিতার ঘরের এই চালটা ড্রয়িং করে ফেলছি। চালটা হচ্ছে ড্রয়িং করছি আমি আগেই। তো আমার হচ্ছে ড্রয়িং করার জন্য কোনো স্কেল প্রয়োজন হয় না, আমি হচ্ছে হাত দিয়েই ড্রয়িং করতে পারি। সো এখানে আমার কাজের ভিতরে আমার কাজের ব্যাঘাত ঘটাইতে আমার বিলাইটা চলে আসছিল। अबे साले जो माफ करना मैं इधर उधर। তো যাই হোক, আমি আমার ড্রয়িংটাকে তারপর সাইন পেন করলাম। আর কি সাইন পেন করলে কালারগুলো বাইরে যায় না, তাই আমি সব ড্রয়িংয়ে আমি সাইন পেন করি, বেশিরভাগই সাইন পেন করি, সবগুলোও না। তো দেন হচ্ছে গিয়ে আমি এটার উপরে কালার করতেছিলাম আর কি সাইন পেন দিয়ে। ছোট ছোট সাইন পেন ছিল আমার, ওগুলো দিয়ে। মাথার উপরে এমন জোরে ফ্যান করতেছিল যে আমার ড্রয়িং সব বারবার খালি উল্টে যেতেছিল, আর আমার কাজ করতে খুবই ডিস্টার্ব হচ্ছিল। ফ্যান ছাড়লে হচ্ছে গিয়ে আরেক সমস্যা, আর ফ্যান বন্ধ করলে আরেক সমস্যা। ফ্যান ছাড়লে সব উড়ে নিয়ে যায়, আর ফ্যান বন্ধ হলে হচ্ছে গিয়ে খুবই গরম লাগে। সো এখন আমাকে এটা মানিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে পুরোটা রং করে নিতেছিলাম। রং করার পর এটা দেখতে আর একটু বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে আমার কাজ করতে করতে চা খাইতে ইচ্ছে করলো, তাই আমি রান্নাঘরে গিয়ে চা বানাইতে চলে গেলাম। সো এখানে হচ্ছে কি আমি সচরাচর চা খেয়ে অভ্যস্ত না, কিন্তু তাই আজকে হচ্ছে গিয়ে বাইরে একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তাই আমি ভাবলাম যে একটু চা খেয়ে নিই। তো এখন আমি চা খাবো আর ভাব নিবো, মানে কাজ করছি চা খাচ্ছি, এটা একটা ভাব নিবো আমি।
আমার এই নবিতার হাউসটা পুরোটা ড্রয়িং করা কমপ্লিট। প্রথমে ভাবছিলাম যে এটা আমি শুধু স্কেচ করব, কিন্তু ভাবলাম যদি পরে আমি রং করি তাহলে আপনারা এটা দেখে এক নজরেই চিনে যাবেন। তো এইবার হচ্ছে গিয়ে আমার সাইন করার পালা। আমার আজাইরা সাইনটা দিব এখন, যেটা আমার হাতের লেখা একদম পুরা বাজে স্টাইলে। আমার বিড়াল সেই শুরু থেকে আমার পাশে বসে আছে, বসে বসে আমার ড্রয়িং দেখতেছিল। আমি একটা জিনিস বুঝলাম না, যেদিনকে আমি হচ্ছে কোনো ভিডিও বানাই ওই দিনকে হচ্ছে গিয়ে বাইরের অবস্থা একদম খারাপ হয়ে যায়। মানে খারাপ হয় না, ভালোই হয়, পুরো অন্ধকার হয়ে যায় আর বৃষ্টি নামার অবস্থা হয়ে যায়। তো আজকের দিনটা মনে হইতেছে যে বৃষ্টি নামবে, বাইরে পুরো অন্ধকার একটা আবহাওয়া। এই যে কাসলি পোস্ট।